ইরাক থেকে বিরাট এক মুসলিম বাহিনী নিয়ে হযরতে ইমাম আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমরা রওনা হয়ে গেলাম, যেতে লাগলাম। যাওয়ার সময় আমাদের কাফেলাটা কাদেসিয়া অঞ্চলে গেল। কাদেসিয়া ইরাক থেকে বের হওয়ার পর একটা অঞ্চল আছে নাম কাদেসিয়া। এই কাদেসিয়া অঞ্চলে একটা যুদ্ধ হয়েছিল। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু পার্সিয়ান বাহিনীর সাথে বিরাট যুদ্ধ করেছিলেন, এই কাদেসিয়ার যুদ্ধ। এই কাদেসিয়াতে আসার পরে আল্লামা শিবলি রাহিমাহুল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি লক্ষ্য করলাম আমাদের কাফেলার এক কোণাতে এক সুন্দর যুবক দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। তার সৌন্দর্যে আমি মোহিত হয়ে গেলাম। এত সুন্দর নূরের চেহারার যুবক আমি কখনো কোনোদিন দেখি নাই। এত সুন্দর নূরের চেহারা তার, বড়ই চমৎকার সুন্দর চেহারা তার। তিনি বললেন, আমি আশ্চর্য হলাম, এত সুন্দর নূরের চেহারার অধিকারী যুবকটাকে। আমি যখন চিন্তা করলাম এত সুন্দর যুবক তো এই কাফেলার মধ্যে ফিতনার কারণ হবে, এত সুন্দর যুবকটা ফিতনার কারণ হবে, আমি যাই তাকে উপদেশ দিয়ে আসি। আমি যখন তার কাছে আসলাম, সে আমাকে সালাম দিয়ে বলল, শিবলি নুমানী শুনে রাখেন, কিছু কিছু ধারণা পাপের কারণ হয়ে যায়। এই কথা বলার পরে হযরতে শিবলি রাহিমাহুল্লাহ বলতেছিলেন, তখন আল্লাহর যুবক বান্দা আমার মাঝ থেকে সে চলে গেল, আমাকে উপদেশ দিয়ে সে আমার মাঝ থেকে চলে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম, ব্যাপার কি? আমি মনে মনে চিন্তা করলাম, খেয়াল করলাম, মনে মনে চিন্তা করলাম যে এই সুন্দর যুবকগুলি ফিতনার কারণ হতে পারে। আর আমি তাকে উপদেশ দেওয়ার জন্য যখন কাছে গেলাম, তখন এই যুবকটা আমার অন্তরের কথা বলে দিয়ে, আমার উত্তর বলে দিয়ে সে আবার চলে গেল। কে সেই যুবক? নিশ্চয় কোনো বুজুর্গ যুবক হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আদাব চলে যাচ্ছে, আদাব। আল্লামা শিবলি রাহিমাহুল্লাহ বলতেছিলেন, আমি দেখি এই সুন্দর যুবক এত চমৎকার করে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছিল। তারা নামাজ কোরআন তেলাওয়াত করতেছিল আর কাঁদতেছিল। তার কান্না দেখে, তার নামাজের হালত দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। এত সুন্দর নামাজ আমি জীবনে কখনো দেখি নাই, এত চমৎকার আল্লাহর ভয়ের নামাজ আমি কখনো দেখি নাই। সে নামাজ পড়ে ডুকরি ডুকরি কান্না করতেছিল নামাজের ভিতরে। মুসলমান ভারত লাগাও বাসি, মাইকের আমার যত দূরে যায়, যুবক বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনে যান। আল্লামা শিবলি রাহিমাহুল্লাহ বলেন, আমি আরো আশ্চর্য হয়ে তার কাছে গেলাম, চিন্তা করলাম যুবকের কাছ থেকে দোয়া নিয়ে আসি। ঠিক নামাজ শেষ করার পরে আমি তার সালাম দিলাম। সালামের জবাব দিয়ে বলল, শিবলি শুনে রাখেন, আপনি আমার রব আমার আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর হুকুম আল্লাহর আইনগুলি মেনে মেনে আল্লাহর বিধানগুলি প্রতিপালন করে, আমার রব আমার আল্লাহ তাকে মাফ করে দেয়। জোরে বলা যাবে কি মারহাবা? বন্ধু মনোযোগ দিবেন। আল্লামা শিবলি রাহিমাহুল্লাহ তিনি বলতেছিলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও। আবার তিনি আমার মাঝ থেকে হারিয়ে গেলেন। যখন তিনি আমার মাঝ থেকে হারিয়ে গেলেন, 3 দিন পর্যন্ত সফরে তারে আবার পেলাম না। 3 দিন পরে আমি দেখলাম আল্লাহর যুবক ওলি বান্দাটা 3 দিন পরে একটা কুয়ার পাশে দাঁড়িয়ে আছে পানি উঠানোর জন্য। হাতের মধ্যে একটা বাসন, কাঠের বাসন নিয়ে কুয়ার পাশে দাঁড়িয়ে আছে পানি ওঠানোর জন্য। কাঠের বাসন নিয়ে কুয়ার পাশে দাঁড়িয়ে আছে। আল্লামা শিবলি রাহিমাহুল্লাহ তিনি বলতেছিলেন, দুনিয়ার মানুষ আমি চিন্তা করলাম, দেখি রে এই যুবকটা আজ কি করে, আজ দেখব। যুবকটাকে দেখার জন্য আমি দূরে দাঁড়িয়ে আছি। এমন সময় দেখলাম সে কুয়ার ভিতর থেকে পানি উঠাইতে যায়, তার হাতের বাসনখানা ছুটে পড়ে গেল কুয়ার নিচে। পানির অতল গহ্বরে যখন কুয়া হাতের পেয়ালাটা চলে গেল, সে তখন কুয়ার সামনে দাঁড়ায় আল্লাহর আসমানে হাত বাড়ায় বলেন, আল্লাহ আল্লাহ গো,
আমি জানি আমার ক্ষুধা লাগলে তুমি আমার জন্য খাবার পাঠাও, আমার তৃষ্ণা লাগলে তুমি আমার জন্য পানি পাঠাও। আল্লাহ, তোমার বান্দার হাত থেকে পানির পেয়ালা কুয়ার অতল গহ্বরে চলে গেল। রব্বুল আলামিন পানির পেয়ালা আমারে ফেরত দিয়ে দাও। আল্লামা শিবলি রহিমাহুল্লাহ বলতেছেন, আমি তখনই দেখলাম গো কুয়ার নিচ থেকে পানি উঠে উঠে একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে কুয়া ভরে পানিতে টইটম্বর হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমি দেখলাম তিনি ওই পানি দিয়ে ওযু করলেন, পানি পান করলেন এবং মশক ভরে পানি নিলেন। পানি নেওয়ার পরে তিনি অদূরে দাঁড়িয়ে নামাজ পড়লেন, খুব সুন্দর নামাজ। আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এই যুবক অত্যন্ত সুন্দর নামাজ পড়তেছিলেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তিনি হাঁটতে শুরু করলেন। হেঁটে 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 কাফেলা থেকে বহু দূরে তিনি চলে গেলেন। ওই মশক ভরা যে পানি ছিল ওই পানিটা তিনি তিনার বাসনের মধ্যে পানিটা ঢাললেন। ঢালার পরে মরুভূমির ভিতর থেকে কিছু বালি এনে এই বালিগুলি তিনি পানির মধ্যে মিক্সার করে গুলিয়ে গুলিয়ে তিনি পানি সহ বালি সহ খাওয়া শুরু করে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বালি আর পানি একসাথে খাইতেছে। শিবলি রহিমাহুল্লাহ চিন্তা করে গেলেন যে কি ব্যাপার, পানি তো না, কিন্তু বালি আর পানি কি করে একজন মানুষ খেতে পারে? তো তার প্রতি আমার একটা সুধারণা আছে। আমি তার কাছে সালাম দিয়ে বললাম, হে আল্লাহর বান্দা, আপনার এই নিয়ামতপূর্ণ খাবারের অংশীদার আমারে বানায় দেন, আপনি আমার এই খাবার থেকে কিছু খাবার দেন। হযরতে আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহর দিকে খাবারের বাসনখানা দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা গ্রহণ করেন। আল্লামা শিবলি বলেন, আমি ওই পানি আর বালিখানা মুখের মধ্যে নিয়ে যখন খাওয়া শুরু করলাম, দেখলাম সেটা বালি না, আল্লাহর বেহেশতের খাবার। এতই চমৎকার, পানি আর বালি মিশ্রিত খাবারটা আল্লাহর জান্নাতের খাবার হয়ে গেছে। এত চমৎকার সুস্বাদু খাবার আমি জীবনে কোনোদিন খাই নাই। আমি একবার খাওয়ার পরে 3 দিন পর্যন্ত আমার কোনো ক্ষুধা লাগে নাই। জোরে বলেন মারহাবা। কাবা শরীফ তাওয়াফ করতেছিলাম, বাইতুল্লাহ তাওয়াফ শেষে আমি লক্ষ্য করলাম, বাইতুল্লাহ তাওয়াফ শেষে যাওয়ার পরে আমি লক্ষ্য করলাম ওই যুবক তাওয়াফ শেষ করে বের হচ্ছে। আমি চিন্তা করলাম বহুদিন পরে আজকে তাকে পাওয়া গেল, অবশ্যই আমি তার সাথে কথা বলবো। আমি কিছু দূর আগে দেখলাম ওই যুবক যায় আর হাজার হাজার মানুষ তার সাথে মুসাফা করে, কুশল বিনিময় করে, তার কাছ থেকে দোয়া নেয়, তার সাথে কথা বলে, সবাই তাকে ঘিরে ধরে রাখছে, সবাই তার কাছ থেকে দোয়া নেয়। আমি লোকদেরকে জিজ্ঞেস করলাম, হে লোকেরা, এই সুন্দর চেহারার অধিকারী, সুদর্শন নুরানি চেহারার অধিকারী যুবকটাকে? তখন লোকেরা বলল, তুমি কি তাকে চেনো নাই? তিনি সেই ব্যক্তি যার পিতার নাম হযরত ইমাম জাফর সাদেক, তার পিতার নাম ইমাম মোহাম্মদ বাকের, তার পিতার নাম হযরত ইমাম জয়নুল আবেদিন, তার পিতার নাম হযরত ইমাম হুসাইন, তার পিতার নাম হযরত শেরে খুদা আলী, তিনার স্ত্রীর নাম হযরতে ফাতিমাতু জাহরা, তিনার পিতার নাম রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তিনি হযরত আল্লাহ রাসূলের আওলাদ হযরত ফাতিমা, ফাতিমার আওলাদ ইমাম হুসাইন, হুসাইনের আওলাদ ইমাম জয়নুল আবেদিন, তিনার আওলাদ হযরত ইমাম মোহাম্মদ বাকির, তিনার আওলাদ ইমাম হযরত ইমাম জাফর সাদিক, তিনার আওলাদ ইমাম মুসা কাযিম। তিনি বতুলের রাসূল, আওলাদের রাসূল, রাসূলের বংশধর, নবীর রক্ত। তিনি মুসা কাযিম, তিনি আল্লাহর রাসূলের বংশধর। তিনি সেই যুবক নুরানি চেহারার অধিকারী, সেই যুবক আহলে বাইত রাসূল। জোরে বলেন মারহাবা। আমি একজন রাসূলের আহলে বাইত রাসূলের কারামত সম্পর্কে আপনাদেরকে জানাইলাম, তাদের মর্যাদা নিয়ে জানাইলাম, আল্লাহ তাদেরকে কিভাবে সম্মান দিয়েছিলেন। তখন হযরত শিবলি রাহিমাহুল্লাহ বলতেছিলেন, আহা, আমি তাকে পেলেও পেলাম না, অথচ ইরাকের মানুষ তাকে চিনল না। হেরেমে আসার পরে হাজার হাজার হাজিরা তাকে চিনে। ওই সফরের সময় আমি তাকে চিনতেই পারলাম না, তিনি আহলে বাইত রাসূল। যদি তারা চিনতেই পারতাম তাহলে অবশ্যই তাকে ধরতাম।
তার কাছ থেকে কিছু নিতাম, আল্লাহর নিয়ামত এবং দোয়া। এরা দোয়া করবে, আল্লাহর আসমানে কবুল হয়ে যাবে। তারা দোয়া করবে, কবুল হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। এজন্য জমিন কখনো অলি শূন্য হবে না, অলি শূন্য হবে না। এই জন্য আমরা আহলে সুন্নাতুল জামাত অলিদের জামাত, আল্লাহর অলিদের দল করি। কথা কন না কেন? প্রিয় উপস্থিতি হাজিরিন, এই জন্য আমাদেরকে অলি হতে হবে। অলি যদি অলি হতে না পারি, অন্তত অলির সঙ্গী হতে পারবো। আমরা চেষ্টা করা লাগবে অলি হওয়ার জন্য। কারণ আমরা অবশ্যই আল্লাহর কাছে চলে যাব। কি নিয়ে যাব? দুইটা জিনিস নেওয়া লাগবে। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। ঈমান আমল, ঈমান আমল ব্যতীত আল্লাহর দরবারে অন্য কিছু আর মঞ্জুর হবে না। ঈমান আমল। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। রব্বুল আলামিন বললেন, নিশ্চয় যারা ঈমান আমল যারা তা ঈমানদার হয়েছে, ইন্নাল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান অনুযায়ী যারা মুত্তাকি হয়েছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। তারা সুসংবাদ নিয়ে কবরে চলে যাবে। তাদের ইন্তেকালের পরে আসমান কাঁপতে থাকে, জমিন কাঁপতে থাকে, পানি কাঁপতে থাকে, মাছেরা কাঁপতে থাকে, পশু পাখিরা কাঁপতে থাকে, গাছ তরু লতা পাতাগুলি তারা কাঁপতে থাকে। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে, মানুষ এবং জিন, দুই জাতি ব্যতীত সব আল্লাহর অলিদের জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁপতে থাকে আর বলে, ইয়া রব, আপনি আমাদের ভিতর থেকে আপনার অলিকে নিয়ে চলে গেলেন, আপনি আমাদের ভিতর থেকে আপনার পছন্দের ব্যক্তি নিয়ে চলে গেলেন। এই জন্য সৃষ্টির সব অলিদের জন্য কান্না করতে থাকে। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ভুবন কাঁদবে, আসমান কাঁদবে, জমিন কাঁদবে, পৃথিবী কাঁদবে, পশু পাখিরা কান্না করতে থাকবে। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হাসিবে তুমি কাঁদিবে ভুবন। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন বাবাজি আমার। 300 বছর পরে আমাদের কবরের পাশে কেউ দাঁড়ানোর মতো হয় থাকবে না। 500 বছর পরে আমাদের গোরস্থানের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। কিন্তু অলিদের সিলসিলা 500 বছর পরেও চলমান থাকবে। অলিদের এই সিলসিলা 500 বছর পরেও পৃথিবীতে চলমান থাকবে। কারণ এটা আল্লাহর মকবুল সিলসিলা, আল্লাহর মকবুল তরিকা, যেই পদ্ধতির মাধ্যমে কিয়ামত পর্যন্ত জমিনে অলি পয়দা হতে থাকবে। যেমন আপনাদেরকে বলে দিয়ে যায়, কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত জমিনে চলবে। পৃথিবীর অন্য কোনো বই হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআন কখনো শেষ হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমার নবীর হাদিস কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কখনো নবীর হাদিস কখনো নষ্ট হবে না, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সহিহ বুখারী চলবে, সিয়াসিত্তা চলবে, আল্লাহর নবীর হাদিস শরীফ চলবে, হাদিসের লেখাপড়াও চলবে। ঠিক ওই রকম তরিকতের চর্চা, ইলমে লাদুন্নী অর্জন করার জন্য এক জামাত ওলিরা কিয়ামত পর্যন্ত চেষ্টা চালাইতে থাকবে। মনে রাখবেন, পৃথিবী কখনো অলি শূন্য হবে না।
আর পৃথিবী যদি অলি শূন্য হয়ে যায়, পৃথিবীর জায়গা পৃথিবী থাকবে না। আল্লাহর আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যাবে, জমিনের শস্য আসা বন্ধ হয়ে যাবে, আল্লাহর জমিনে ফসল বন্ধ হয়ে যাবে, অক্সিজেন বন্ধ হয়ে যাবে, মানব জাতির বসবাস উপযোগী পৃথিবী বন্ধ হয়ে যাবে যদি পৃথিবী থেকে অলি বন্ধ হয়ে যায়। অতএব কিয়ামত পর্যন্ত দুনিয়া কখনো অলি শূন্য থাকবে না। কুমিল্লাবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন, এই জন্য পৃথিবী কখনো অলি শূন্য হবে না। আদম শফিউল্লাহ থেকে এই পর্যন্ত দুনিয়া কখনো অলি শূন্য হয় নাই। নবীদের জমানায় অলিরা ছিল এবং এখন নবীদের জমানা শেষ হয়ে গেছে, বেলায়েতের জমানা চালু। কিয়ামত পর্যন্ত বেলায়েতের জমানা চলবে, কখনো অলিদের দরজা বন্ধ হবে না, অলির দরজা চলমান থাকবে, চলমান থাকবে। একটা কথা সারা জীবন মনে রাখবেন, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা অলির জন্ম দিতে পারে না। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা অলির জন্ম দিতে পারে না। বাতিল আকীদার ভিতর থেকে কোনো অলির জন্ম হয় না। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন, আল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। পৃথিবীতে এক জামাত মানুষ থাকবে, কিয়ামত পর্যন্ত মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে ভালো উপদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালায় শহীদ হয়ে গেলেন, তখন থেকে খেলাফতের ধারা বন্ধ হয়ে গেল। এরপর থেকে কিংডম, রাজতন্ত্র শুরু হয়ে গেল। হযরত ইমাম হুসাইন যেই দিন কারবালায় শহীদ হইলেন, সেই দিন থেকে খেলাফতের ধারা বন্ধ হয়ে গেল, সেই দিন থেকে কিংডম, রাজতন্ত্র শুরু হয়ে গেল। খেলাফত তো সেই দিন বিলুপ্ত হয়ে গেল। এই জন্য রাসূল বলতেন, আল খেলাফাতু সালাসুনা সানা, খেলাফত পৃথিবীতে 30 বছর চলবে। এই খেলাফতের পরে পৃথিবীতে একটা তন্ত্র আসবে, সেটার নাম রাজতন্ত্র। পৃথিবীতে খেলাফত থাকবে না, রাজতন্ত্র আসবে পৃথিবীতে। সহিহ বুখারীতে নবী বললেন, আল খেলাফাতু সালাসুনা সানা, 30 বছর খেলাফত টিকে থাকবে। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী এবং ইমাম হাসানের মাধ্যমে 30 বছরের খেলাফত সমাপ্ত হয়ে গেল। 30 বছরের খেলাফত শেষ হয়ে গেল। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী সত্য প্রমাণ হয়ে গেল। আল্লাহর নবী যা বলেছে, আকাশ ভেঙে গেল তাই বাস্তবায়ন হবে। কথা বললে কেন? জোরে বলেন, হবে কিনা? হবে কিনা? হাজিরিন কসুয়ার মুসলমান, শুনে যাবেন, এখানে 2 শ্রেণীর 2 অঞ্চলের মানুষই হয়তো থাকতে পারেন, আমার পীর ভাইয়েরা, এলাকাবাসী। আল্লাহু আকবার। আমার রাসূলের জমানাতে নবীর উম্মতের ভিতরে, নবীর বংশের মধ্যে একটা সূর্য সন্তান ছিলেন, তার নাম ইমাম হুসাইন। তিনার সন্তানের নাম ইমাম জয়নুল আবিদিন, তিনার সন্তানের নাম ইমাম মুহাম্মদ বাকের, তিনার সন্তানের নাম ইমাম জাফর সাদেক, তিনার সন্তানের নাম ইমাম মুসা কাযেম। হযরত ইমাম মুহাম্মদ বাকের, তিনার বেটা হযরত ইমাম জাফর সাদেক, তিনার সন্তান ইমাম মুসা কাযেম রাহিমাহুল্লাহ। তিনার সন্তান থেকে ধারাবাহিকভাবে আহলে বাইত রাসূল আসছে। আল্লাহর নবী বললেন, ফাতিমা শুনে রাখো, তুমি কিয়ামতের আগে আমার ইমাম হাসান এবং হুসাইনের নসলে, আমার হাসানি হুসাইনি নসলের ভিতরে আমার একটা সন্তান দুনিয়াতে আসবে। তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, তার উপাধি হবে ইমাম মাহদি। শোনো আমার ফাতেমা, শুনে রাখো, আমি রাসূল যেইভাবে খুদার জমিনে খুদার কালেমা প্রতিষ্ঠিত করেছি, সেইভাবে খুদার জমিনে খুদার কালেমা আমার মাহদি আবার জমিনে প্রতিষ্ঠিত করবে। একবার জোরে বলেন আল্লাহু আকবার।
ওই ঠিক সেইভাবে খোদার জমিনে খোদার কালেমা প্রতিষ্ঠিত করবে। কিন্তু ইমাম মাহদী হবে হাসানি হুসাইনি। হযরত ইমাম হাসান হুসাইনের সরাসরি নসল, সরাসরি রক্ত। হাসানি হুসাইনির অরিজিনাল রক্ত যারা, তারা মিথ্যা বলবে না, জিনা করবে না, চগলখড়ি করবে না, কুফরি করবে না, মিথ্যার সামনে কখনো তারা মাথা নত করবে না, হারাম খাবে না, তারা নবীর আদর্শকে দুনিয়াতে জলাঞ্জলি দেবে না, তারা মাথা উঁচু করে টিকে থাকবে কিয়ামত পর্যন্ত। মনে রাখেন, রক্তের দাম আছে, রক্তের অনেক দাম আছে। আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহ আলাইহির জীবন থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ 900 বছর আগে উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহকে সন্তুষ্ট করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। আল্লাহকে খুশি করে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। আল্লাহকে সন্তুষ্ট করে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। তরিকা মানে আল্লাহ পাওয়ার রাস্তা, তরিকা মানে আল্লাহ পাওয়ার রাস্তা। আপনি আপনার পীর ও মুর্শিদের কাছে ওয়াদা করছেন, আমার হুজুর কিবলার কাছে যারা বায়াত নিয়েছেন তা আপনারা ওয়াদা করছেন আপনারা সত্য তরিকা ছাড়বেন না। তো নামাজ ছাড়বেন না, জিকির ছাড়বেন না, রোজা ছাড়বেন না, হক হালাল ছাড়বেন না, এগুলি কিচ্ছু ছাড়বেন না। সে ওয়াদা করছেন, আপনি ওয়াদা করেছেন, দায়বদ্ধ আপনি ওয়াদা করেছেন। ওয়াদার যদি বরখেলাপ করে থাকেন তো আপনি আর মুসলমানের কাতারে না, আপনি মুনাফিকের কাতারে চলে গেছেন। মুনাফিকের 3টা আলামত: কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে বরখেলাপ করে। কি কথা কর না কেন? মুনাফিকের কয় আলামত? 3 আলামত। কথায় কথায় কি বলে? মিথ্যা বলে। জোরে বলেন, কথায় কথায় কি বলে? মিথ্যা বলে। জোরে বলেন, কথায় কথায় কি বলে? মিথ্যা বলে। 2 নম্বর, আমানত রাখলে খেয়ানত করে। আমানত রাখলে খেয়ানত করে, আমানত রাখলে খেয়ানত করে। আর ওয়াদা করলে বরখেলাপ করে, ওয়াদা করলে বরখেলাপ করে, ওয়াদা করলে বরখেলাপ করে। মুনাফিকের 3 আলামত, মুনাফিকের 3 আলামত। হিসাব করলে বাংলাদেশে মুসলমান খুঁজে পাওয়া মুশকিল। কোথায় কোথায় মিথ্যা বলে। যে মোবাইল আইছে, বাপরে বাপ, মিথ্যা বলার একবারে এটার সার্কিট হাউস হয়ে গেছে। মিথ্যা কথার সার্কিট হাউস। বসে রয়েছে বাসায়, কারণ ঢাকায় উড়িস। কি কথা কর না, মিথ্যা কথা কিছু মনেই করে না। বাঙালি মিথ্যা কথা মোবাইলে কিছু মনেই করে না, মনে হচ্ছে এটা একবারে বলে দিচ্ছে। কোন জায়গায় আছে? শুয়ে রয়েছে বাসায়, আমি আসছি ঢাকায়, আছি কাজে, শেষ। কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা করলে বরখেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে। মুনাফিকের 3 আলামত। এবার হিসাব করে দেখেন মুসলমান কয়জন আছে, হিসাব কষে দেখেন মুসলমান কয়জন আছে। এই জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে, জাহান্নামে যাও কে? কালাম নাকু মিনাল মুসল্লি। আমরা মুসল্লি ছিলাম, মুসল্লি ছিলাম। নামাজি কখনো মিথ্যা বলে, নামাজি সুদ খায়, নামাজি ঘুষ খায়, নামাজি অকাম করে, নামাজি অন্যের মানুষের ক্ষতি করে, নামাজি মাথায় বাড়ি দেয়, নামাজি গীবত করে, নামাজি শেখাত করে, নামাজি তহমত করে, নামাজি মিথ্যা বলে, মানুষ নামাজি ধোঁকা দেয়। কখনোই না, নামাজি ধোঁকা দেয় না, নামাজি মিথ্যা বলে না, নামাজি হারাম খায় না। কি কথা কর না কেন? জোরে বলেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সব ফাহিশা কাজ থেকে নামাজ আপনাকে ফিরায় রাখে। যদি না ফিরায় তাহলে বুঝবেন নামাজই হচ্ছে না। নামাজ হচ্ছে না, এই জন্য আপনাকে নামাজি হতে হবে। নামাজি হতে হবে আপনাকে, নামাজি 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 হতে হবে আপনাকে, নামাজি। নামাজি হওয়া প্রয়োজন, বড় নামাজি। নামাজি লাম নাকু মিনাল মুসাল্লিন। অবশ্যই মুসল্লিদের অন্তর্ভুক্ত হওয়া লাগবে। মুসল্লি না হলে বিপদ, মুসল্লি না হলে বিপদ। আগের জামানায় মুসলমান ছিল মুসল্লি,
আহা, ফরিদি সাহেবের পাগড়ি বড় চমৎকার, সিরাজি সাহেবের পাগড়ি জুব্বা বড় সুন্দর। আর আগের যুগের পাগড়ি ছিল, আগের যুগের টুপি ছিল, মাথায় সরষের তেল ব্যবহার করতো তারা। মাথায় কি তেল দিত? সরিষের তেল। টুপি মাথায় দেওয়ার কারণে এই টুপি কালা হইতে হইতে তিলে পড়তে পড়তে তিলে পড়ে গেছে, মাথার এক কোণে টুপি পরে থাকছে। তাদের টুপি ছিল কম দামি, কিন্তু ইমান ছিল বড় মজবুত দামি। কি জোরে বলেন? ইমান কি ছিল? বড় মজবুত দামি ইমান ছিল। ওরে আপনারা বুঝাই, আর একটু পরিষ্কার মতো বুঝাই, আগের যুগের মুসল্লি আর বর্তমান যুগের মুসল্লির ভিতরে তফাৎ কত একটু ভালো করে বুঝাই। 3 গ্রাম মিলে একটা মসজিদ ছিল, ছিল না এরকম? অথবা সারা বিরাট বড় এক গ্রামে একটা মসজিদ ছিল। মসজিদের যিনি মুন্সি সাহেব, আপনাদের কুমিল্লাতে কি বলতো জানি না, আমাদের ফরিদপুরে বলতো মুন্সি মৌলভী সাহেব বলতো, মোল্লা সাহেব বলতো। অনেক জায়গায় মৌলভী সাহেব বলতো, অনেক জায়গায় মোল্লা বলতো, অনেক জায়গা মিয়া সাহেব বলতো, সিলেটে মিয়া সাহেব বলতো, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম উপাধি। আপনাদের কুমিল্লার একজন হুজুর ছিলেন আমাদের, আমরা মৌলভী সাহেব হুজুর বলতাম। আল্লাহু আকবার, বড় কাট্টা সুন্নি ছিলেন। তার সেই সুন্নিয়তের খেদমত এখন আমাদের গ্রামে জিন্দা। আল্লাহু আকবার বলেন না, না জোরে বলেন আল্লাহু আকবার। এবং খুব আমল আবেদ লোক ছিলেন। জীবনের শেষ সময় পর্যন্ত আমাদেরকে শিখিয়েছেন। আমার আব্বাকে কোরআন শিখিয়েছেন, আমাকে কোরআন শিখিয়েছেন। এবার বুঝেন আপনি তার বয়স কত। আমরা মৌলভী সাহেব বলতাম, বাড়িতে কোনো কিছু রান্না হলে ওনাকে না দিয়ে আমাদের গ্রামের কেউ খাবার খাইত না। মারহাবা কর। এত সম্মান করতো মানুষটাকে, এত সম্মান করতো। কিন্তু তার জীবনের একটা আদত ছিল, কোন বাড়ির মহিলা বেপরদায় রাস্তায় বেরোইলে ওই বাড়িতে মৌলভী সাহেব খাবার খাইত না। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। এরকম আসেনি? শেষ। শেষ নাই। এই জন্য আমরা ফু দিলে পানিতে কাজ হয়। আগে ফু দিলে পানি ওষুধ হয়ে গেছে। আল্লাহু আকবার। ফু দিলে কি হয়েছে? পানি ওষুধ হয়েছে। আপনারা তো বলেন যে আটটুসির হুজুরের বাড়ি তবরক খেলে ভালো হয়। কে ভালো যে কে হয়তো আল্লাহর জিজ্ঞেন। কি কথা ঠিক আছে না? কারে জিজ্ঞাবেন? আল্লাহর জিজ্ঞেন যে আল্লাহ, আমার বাড়ির খাবার খেয়ে ভালো হইলো না, উনার বাড়ির খাবার খেয়ে কেন ভালো হইল? ওনার জীবনের আমলের একটা চ্যাপ্টার আপনাকে শোনাই। উনি ওনার পীরের বাড়িতে 30 বছর এক টানা ক্লাস করছেন। কত বছর? বুঝাইতেছে, একসাথে বলেন কত বছর? আমরা কামিল শেষ করতে, ফিকা শেষ করতে আমাদের মিনিমাম 22 বছর পার হয়েছে। কত বছর? যারা মাস্টার্স কমপ্লিট করে, মাস্টার্স কমপ্লিট করতে মিনিমাম তার 24 বছর সেশন জটমট দিয়ে শেষ হয়ে যায়। তো তার জীবনের 24 বছর শেষ হলো একটা মাস্টার্সের সার্টিফিকেট নেওয়ার জন্য। তারপরে চাকরি হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। মামু ছাড়া এদেশে তো চাকরি হওয়ার কোনো সুযোগ নেই। ওখানে আগের জমানা আর এই জমানার পরের জমানা, কোন জমানা ভালো হবে আমরা তা জানি না। সব জমানায় মামু আনো চাকরি পাবা, মামু নাই চাকরি নাই, মামু আছে চাকরি আছে। কি কথা কর না কেন? মামু আছে চাকরি আছে, মামু নাই চাকরি নাই। তো মামু নেই কারা? মামু যারা নাই তারা সমাজের বড় বড় অধিপতি, মামু যারা নাই তারা মসজিদের সভাপতি, মামু যারা নাই তারা ওই বাংলাদেশের ওই যে কি কয় যে মডেল মসজিদের প্রধান। কি কথা কর না কেন? কি শরম পাইতেছেন আপনারা? না বাস্তব কথা বলতেছে। যে বেটা মামু না সে বেটা ডিসি হয়ে গেছে, এসপি হয়ে গেছে, ও জজ হয়ে গেছে, ও ব্যারিস্টার হয়ে গেছে, ও বিচারপতি হয়ে গেছে, ও সচিব হয়ে গেছে, ও আমলা হয়ে গেছে, ও কামলা হয়ে গেছে, ও পিয়ন 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। কি কথা কর না কেন? আমি কারো বাদ দিয়ে কইতেছি? সবারই দিয়ে কইতেছি। যে চোর সে চোর, যে ভালো সে ভালো। সে আমার পীর বাড়ি হইলেও ভালো, আমার পীর ভাইও যদি চুরি করে তাও সে চোর, আমার ভাইও যদি চুরি করে তাও সে চোর। কি কথা কর না কেন? চোর তো চুরি। চোরের কি আর কোনো বাপ মা আছে? চোর তো চুরি। চোরের কি কোনো দল আছে? চোর তো চুরি। ও দেশের চোর, ও সবার টাকা চুরি করছে।
আপনার টাকা চুরি করছে, আমারটা করছে, আমার ফুলারটা করছে, আমার পরবর্তী সন্তান যারা আসবে তাদেরটা করছে, আমার দেশের আগামী দিনের নাগরিক যারা আসবে তাদেরটা করছে, অতীতে যারা চলে গেছে তাদেরটা চুরি করছে। খুব মনোযোগ দেন, মন খারাপ করার কথা না, আমি বোঝার জন্য বলতেছি। ভালো মন্দ দিয়েই দুনিয়া, ও আসে থাকবে, কি করার আছে। কিন্তু যারা চুরি করে তারা বুঝে না যে দুনিয়াটা অল্প সময়ের জন্য, বুঝে না। তো প্রিয় উপস্থিতি, 30 বছর ক্লাস করলেন আপনি, 24 বছর ক্লাস করে একটা সার্টিফিকেট পাইছেন। আমার পীর মুর্শিদ 30 বছর তার পীরের দরবারে তার টিচারের কাছে ক্লাস করছে, শিক্ষকের কাছে, তার মুর্শিদের কাছে, তার শাইখের কাছে 30 বছর ক্লাস করছে। 30 বছরের ক্লাসে এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা হয় না। 30 বছরের ক্লাসে সারা 24 ঘন্টায় এক বেলার উপরে 2 বেলা খাবার কোনোদিন জুটে নাই। 30 বছরের ক্লাসে অর্ধ চামচের বিপরীতে 1 চামচ খাবার কোনোদিন তার নসিবে হয় নাই। 30 বছরের জীবনে একটা মিথ্যা কখনো বলতে পারে নাই। 30 বছরের জীবনে একটা ফায়সা কথা কখনো বলতে পারে নাই। 30 বছরের জীবনে একটু হারাম খাবার তার পেটের মধ্যে ঢুকাইতে পারে নাই। এবার বুঝেন, তার দোয়া কবুল হবে না তা আমারটা হবে নাকি? তার ফু কবুল হবে না তা আমারটা হবে নাকি? তারপরে তাবারক খাইলে রোগ ভালো হবে না তা আমারটা হবে নাকি? আপনি বুঝে যান তার ক্লাস কত ছিল, আপনি বুঝে যান। আমি শুধু আপনাকে তার ক্লাস সম্পর্কে, তার জীবনের সাধনা সম্পর্কে আপনি একটু শোনাইলাম যে সে জীবনে এই ধরনের ক্লাস করছিল। তো এই ক্লাসের মানুষগুলি আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা দেয়। এরা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা দিয়ে দেয়। আল্লাহ তাদের উপর খুশি হয়ে যায়। আমরা পারি না। যদি আপনি পারতেন তাহলে আপনারটাও হতো, যদি আমি পারতাম তা আমারটাও হতো। বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, সারা বাংলাদেশে গত বছরে বৃষ্টি হয় না, হয় না, হয় না, গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গেল। এখানে সলাতুল ইস্তেসকা পড়ে, অহনে পড়ে, অহনে পড়ে। বাংলাদেশের সলাতুল ইস্তেসকার সিস্টেম কি জানেন? এই মনে করেন যে আপনাদের গ্রামের নাম বড়তুলাগাঁও, তো বড়তুলাগাঁওর দক্ষিণ পাড়ার কিছু লোক সলাতুল ইস্তেসকা পড়ার জন্য মাঠে গেছে, মসজিদের সামনে আসে। এই 20 জনে নামাজ পড়ে, 3 জনে ভিডিও করে। কি কথা কন না কেন? 6 জনে নামাজ পড়ে, 2 জন ভিডিও করে, আর 2 জন বসে বসে দেখে যে এরা করেটা কি। 2 জনে মোনাজাত করে, একজনে কান্দে আর একজনে আসে। শয়তানে কয় বাপ রে বাপ, এসব আমার সেই তুসিটা। কি কথা কন না কেন? জোরে বলেন। এটা নেই সলাতুল ইস্তেসকা। সলাতুল ইস্তেসকা পড়তে হলে এই অঞ্চলে সব মানুষ আসতে হবে, একটা প্রান্তরে জমা হয়ে তওবা করতে হবে যে আল্লাহ আমরা ভুল করে ফেলছি, আমরা অন্যায় করছি, আমরা খাতা করছি, আমরা জুলুম করছি, আমরা কবিরা গুনাহ করছি, আমরা মাফ চাই, আর গুনাহ করতাম না। আল্লাহ আপনি বেজার হবেন না, আল্লাহ বৃষ্টি দেন। দেখবেন 10 মিনিটে বৃষ্টি আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার।